পাহাড়ের মজা পুরো জোনাকি পোকার মতো কি সুন্দর লাগছে। দিনের বেলা এগুলো কিছুই বোঝা যায় না, যেটা রাত্রেবেলা বোঝা যায়। আর দেখতেও খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। চলো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো আগের ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি এনজেপি টু পেলিং। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা পেলিংয়ে এসে কোথায় কোথায় ঘুরলাম, কি কি দেখলাম সেটাই। তো আমরা পেলিংয়ে এসেছি, সকালবেলা ব্রেকফাস্ট করেছি, তারপরে একটু রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়েছি। আমরা পেলিংয়ে খুব কাছেই রয়েছি, মানে স্কাই ওয়াকের খুব কাছেই রয়েছি। তো আজ আমরা যাচ্ছি স্কাই ওয়াকে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের হোটেল থেকে ভীষণ কাছেই স্কাই ওয়াকের জায়গাটা। তো রাস্তাটা দেখুন, রাস্তাটা এতটাই খারাপ, মানে ভীষণ রাস্তা খারাপ, আর এতটাই হাইট আর খাড়াও ভীষণ রাস্তাই। দেখুন এই রাস্তাটা দেখলে বোঝা যাচ্ছে এতটাই খাড়া। আর ওই দূরে দেখতে পাচ্ছেন রোপওয়েগুলো দেখা যাচ্ছে, আর রোপওয়ের পাশেই তো হচ্ছে স্কাই ওয়াক। তো খুব একটা সময় লাগেনি আমাদের হোটেল থেকে যেতে, আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো সময় লেগেছে। তো আমরা সেখানেই যাচ্ছি, আর সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সারাটা দিন কি করছি কি না করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন পুরো ভিডিও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আশেপাশের ভিউ দেখতে দেখতে এনজয় করতে করতে চলুন আমরা এক্ষুনি পৌঁছে যাব স্কাই ওয়াকে। রাস্তাটা দেখুন, রাস্তাটা হচ্ছে বীভৎস খাড়া ছিল আর ভীষণ খারাপও ছিল, মানে আমাদের এতটা ভয় লাগছিল কি বলবো আপনাদের। তো চলুন দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি স্কাই ওয়াকের ওখানে। চলে এসেছি। ওই দেখো বাবা কি সুন্দর, এখানেই নামবো আমরা। এটাও দেখবে একবারে, ও একসাথে। আর ওই যে ওইটা হাঁটবো, আর ওখানে মন্দির দেখবো। তুই না চুপ করতো, শুক শুক বল। তো আমরা চলে আসি স্কাই ওয়াকে, এটা হচ্ছে চারিদিকের ভিউ। আমি নিজেই কিছু দেখতে পাচ্ছি না, আদৌ তো আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না। हाँ खुजरा तो है नहीं क्या, कत कत 300 देवो है ना। अच्छा ऑनलाइन होगा नहीं, फिर आज दे दीजिए। টিকিট কাটলাম, এই যে 100 টাকা করে টিকিট পার হেড। আমরা 8 জন আছি, তো 8টা টিকিট কেটে নিলাম 800 টাকা। এখন ভেতরে যাই, ভেতরে গিয়ে কী কী আছে দেখাবো। 100 টাকা করে টিকিট। আসো আসো, আয়। তো আমরা এখন টিকিট কেটে যাচ্ছি ভেতরে, স্কাই ওয়াকের ভেতরে যাব, গিয়ে হাঁটবো, জানি না কেমন। তো চলুন, নতুন অভিজ্ঞতা, কি হবে কি না হবে বলতে পারছি না, ভয় পাবো কি না সেটা জানি। একদম সামনের চেনে ওখানে একটা বুদ্ধার মূর্তি রয়েছে, ওই যে। চল চলো চলো চলো। তো আমাদের টিমের লোকজন কজন? আমাদের টিমের 8 জন, 10 জন। সবাই সবসময় 8 জন বলছো, আসলে তো 10 জন। খুব একটা হাইট না, ভয় করবে না ওরকম, তাই তো বলছি, খুব একটা ভয় করবে না। হ্যাঁ হ্যাঁ, খুব একটা, আর ওরকম খারাপ নয়। এটা একটুখানি ওপরটা না গেলেও এটা একটুখানি, এটা চল হচ্ছে কিন্তু ভিডিও। ও বলছে এটাই হাঁটতে পারবে না, আমি বললাম এটা একটুখানি ভিডিও হচ্ছে, কিন্তু ভিডিও হচ্ছে কিন্তু। জুতো রাখতে হবে, জুতো রাখতে হবে। মোজা পড়ার আছে তো, সক্স খুলে আরো ব্যথা পাবে। হ্যাঁ ভয় পেয়েছি আরো। তো ওখানে একটা বাচ্চার পা আটকে গেছে, এই সেলগুলো। হ্যাঁ ব্যথা ওর ফ্র্যাকচার রয়েছে, ব্যান্ডেজ করা রয়েছে। আর এই একটা মনেস্ট্রি, কিন্তু এতগুলো যা সিঁড়ি, এই সিঁড়িতে যাওয়া সম্ভব নয়।
হয়তো বা আমরাও যেতে পারবো না। 450টা বোধহয় সিঁড়িতে আছে, ওখানে আমরা যাব না আর কি। আর স্কাই ওয়ার্কে হাঁটবো। তো চলুন হাঁটা শুরু করবো। এখন আমরা যাবো স্কাই ওয়াকে হাঁটতে। জানি না ভয় করবে কি না, করছে একটু একটু ভয়। চলো। চলো আমরা হাঁটি হাঁটি পাপা। তো হাঁটি হাঁটি পাপা শুরু করেছি। এই হচ্ছে আজকে ওয়েদারটা পুরো কুয়াশা কুয়াশা, চারিদিকে ফগি ওয়েদার রয়েছে। এই এটা বেশ এবারটা নিচে তাকিয়ে রাখ একবার। ওয়াও, না না করে না, একবার তাকিয়ে রাখ। এই নিচে তাকালে ভয় ভয় করছে কিন্তু বাবা, আমার আমার ভয় করছে। নিচে তাকালে একটু ভয় ভয় করছে, দেখুন নিচে তাকালে একটু ভয় ভয় করে, কেমন গা শিরশির করছে। আমি একটা রিলস করবো। ওরা বসে পড়েছে দুজনে, আর হচ্ছে নিচে তাকালে ভয় করছে। আমরা এখন রয়েছি স্কাই ওয়াকে, ভীষণ ভয় করছে। এই যে দাঁড়িয়ে আছি, ভয় তো ভীষণ করছে। নিচের দিকে তাকালে বেশি ভয় করছে, মানে পা সুরসুর করছে। আর এই যে ভয় পাওয়ার মতোই ব্যাপার, সবাই ছবি তুলছে, ভিডিও করছে, কিন্তু ভয় করছে। আর ওয়েদার ভীষণ খারাপ, মানে ভীষণ খারাপ বলতে ফগি ওয়েদার হয়ে রয়েছে। আর এই যে হেঁটে যাচ্ছি ঠিকই। তো চলুন, মোটামুটি এখানে ছবি ভিডিও তোলা হয়ে গেছে। আর এই যে বেশ সুন্দর লাগছে জায়গাটা দেখতেও। এই এদিকে ঘোরাঘুরি শেষ, এখন বাজে হচ্ছে 2টো মতো কি 1:59। তো এখন আমরা যাচ্ছি আবার রুমে, দুপুরে খাওয়া দাওয়া বাকি। তো চলুন, এখানে একটা মেলা মতো হচ্ছে পেলিং আর কি। তো ফেরার সময় ভাবছি মেলাটা তো একবার যাব, মেলা ঘুরে তারপরে হচ্ছে রুমে যাব। তো মেলাটাতে কী কী হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বাবা তুই ওখানে বস, এখানে আসিস না। আমরা চলে এসেছি হোটেলে, এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার জন্য সবাই বসে রয়েছি। আর এদিকে কাঞ্চনজঙ্ঘা পুরো ঢেকে গেছে, চারিদিকে এত কুয়াশাতে পুরো ঢেকে গেছে। আর ঠান্ডাও প্রচণ্ড ঠান্ডা, সবাই ঠান্ডাকে এবারে পুরো জড়সড়ো। ওই যে আমাদের সব লোকজন ফোনে। আর দুপুরে খাওয়ার জন্য এখন বসে রয়েছে 2:30 বাজে, 2:35 আর কি বাজে। বস বস, সবাই বসে পড়। আজকে দুপুরে মেনুতে হচ্ছে মাছ, ডাল, সবজি, ভাত। তো খাবার আসুক, তারপরে হচ্ছে আপনাদের আবার দেখাচ্ছি। আগের থেকে দিও না, আমি আগে থেকে খাবো না ডাল। আমি ডাল অত ভালো খাই না, যেটা ভালো খাই। আমরা স্কাই ওয়াক থেকে ফিরে খাওয়ার টেবিলে চলে এসেছি। এই যে আমাদের ডাইনিং রুম, ওই যে আমাদের একটা টেবিল, আর এই টেবিলে আমরা একজন বসেছি, খাচ্ছি। মেনুতে আছে বাসমতি চালের রাইস, আলু ভাজা, ডাল, আলু ফুলকপির তরকারি, মিনিকেট চালের ভাত দেয় না, আচার, তারপরে হচ্ছে কাতলা মাছের ঝোল, চাটনি, পাঁপড়। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার কথা। একটু খুলে দিই। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে দিয়েছিলাম একটা টানা ঘুম দিয়ে এই জাস্ট এখন উঠলাম। এখন বাজে সন্ধ্যা 7টা মতো। এখন একটু রেডি হয়েছি, রেডি হয়ে এখন হচ্ছে বেরোবো। এখানে ছোট্ট একটা মার্কেট মতো আছে, আমরা যেখানে আছি পেলিংয়ে। তো এখন একটু রেডি হয়ে সাইডে একটা লোকাল মার্কেট, তো যাবো ওখানে। বাপরে, এখন হচ্ছে আমাদের চা ব্রেক। চায়ের সাথে আছে হচ্ছে, ঠিকই আছে, দিনের বেলা যেমন ছিল এখনও তাই। চায়ের সাথে আছে এখন পেঁয়াজি। তো চলুন চা পেঁয়াজি খেয়ে যাবো। তোমরা যাবে ওখানে মেলায়? বলেছিল একটু কড়া করে চা দিতে। না না, হ্যাঁ ঘর গরমই ছিল, কিন্তু যেই বেরোচ্ছি যখন ঢুকছি তখন তো চলে আসে গরম গরম চা, সঙ্গে হচ্ছে পকোড়া, বাঁধাকপির পকোড়া না, চিকেন দুধ পেঁয়াজ। আর হচ্ছে আমাদের মেম্বার সব। তুমি কি খাচ্ছ বাবা? কই ম্যাগি খাচ্ছ?
দেখা এখানে পাশে বসে আমরা একা একা এই পেশে দেখা ওকে দেখা নাহলে ওকে দেখা যাবে না তো তো আমাদের চা খাওয়া হয়ে গেছে। চাটা খেয়ে আমরা যাবো বললাম যেমন তো যে একটা লোকাল মার্কেটে যাবো, আর যে জন্য ক্যামেরা অন করা। বাইরে কেমন হাওয়া হচ্ছে দেখুন, এটা দেখে বুঝতে পারছেন। ছবি তুলি। এই চলে আসি আমার পেছুটা। একটা কথা বললে শুনতে হয়। তো বাইরে হচ্ছে যে ঠিক এমনটা হাওয়া দেখতে পাচ্ছেন, প্রচণ্ড ঠান্ডা। জানি না এখন কত ডিগ্রি চলছে, 13 মনে হয়, 13 13 ওরা 11-13 যা হোক 11-11 হবে। 11 হবে এরকম 10-11। তো আমরা এখন যাবো, এখানে একটা লোকাল ফাংশনও হচ্ছে, ওদের গান শোনা যাচ্ছে কোথায়? কি জানি এখানেই। তো আমরা এখন যাবো এখানে একটা লোকাল মার্কেটে। চল যাই। যাবো। রূপা যাবে বোধহয়, এখানে কি সুন্দর ছবি আসছে। এই তোর ব্যাগের মধ্যে কি আছে? কিছুই নেই, ফোন। আর তাহলে ওই জিনিস পলিমের তো বয়েজরা যাচ্ছে মেলায় আর আমরা যাচ্ছি একটা লোকাল মার্কেটে কিনবে না। আরো দুইজন রয়েছে, ওরা কেউ যাবে না। যাচ্ছে না দিদি, বল মেলায় যাচ্ছে। না না ওরা মেলায় যাচ্ছে না, আমরা মেলায় যাচ্ছি। আমরা মেলায় যাচ্ছি, চল চলো 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 চলো। হ্যাঁ এদিকে হচ্ছে আমরা মেনু কার্ড চেক করছি কি কি আছে। এখন কিছু খাবি নাকি নিয়ে যাবি? তুই কি বলিস? চিজ, বেবিকর্ন চিলি। হ্যাঁ চিলি বেবিকর্ন খাওয়া যায়। রামেন এই দোকানে ওই দোকানটায়। প্যাকেট আছে। এমনটি ওরকম রামেন নুডলস নেই, কিন্তু 2x স্পাইসি আছে, নিবি? এ দেখ এরকম রেডি। মন ওইখানে আনতে গেছে, আর এখানে পাশে একটা শপ আছে। এই যে এই শপটা এমন কিছু নেই যে পাওয়া যায় না। তো বোন বললো রামেন আছে নাকি, চারবার গিয়ে দেখায়। তো ওখান থেকে এই রামেনটা পেয়েছিলাম 2x স্পাইসি। তো আমি যে কম বেশি অনেকেই জানেন আপনারা যে আমি একটু স্পাইসি খেতে ভালোবাসি। তো আমরা আর বোনের জন্য এটা নিয়েছি, বাড়িকে ট্রাই করব, আপনাদের সঙ্গে শেয়ার করব যে কতটা ঝাল আমরা আদৌ খেতে পারবো কি পারবো না। আর এদিকে আমাদের স্যুপও চলে এসছে, মাশরুম ক্লিয়ার বললো স্যুপ। মোমোর সঙ্গে একটা স্যুপ তো দেবে। হ্যাঁ। চামচ দিলে। ঠিক আছে চলো স্যুপ খাও বাবা। গরম, ভীষণ গরম। শীতের দিন একদম স্যুপ বেস্ট। আমাদের মোমো, ভেজ মোমো, চিকেন মোমো অর্ডার করেছিলাম, নেই তো চিকেন ভেজ মোমো নিয়েছি আর মোমো স্যুপ, মাশরুম স্যুপ। একটা চলো আমরা এনজয় করি ঠান্ডার দিন, আর কি পাহাড়ে এসে মোমো আর স্যুপের ছাড়া আর ভালো লাগবে না কিছুই। খেয়ে দিয়ে আমরা যাবো এখন রুমে। তো চলো খাওয়া দাওয়া করি। টেস্টি কি কি চোখ পুরো জ্বলে যাচ্ছে। চোখ পুরো জ্বলে যাচ্ছে গরমের জন্য। খাও আস্তে আস্তে খাও। একটা মোমো খেয়েছো? খাও খাও। মাশরুম খাও। আমাদের ভেজ মোমোটা অনেক টেস্টি। আর এই যে বাদামের চাটনি যেটা করেছে, বাদাম দিয়ে স্পাইসি যে চাটনি, হ্যাঁ হেবি খেতে। পাহাড়ের মজা, পুরো জোনাকি পোকার মতো কি সুন্দর লাগছে। দিনের বেলা এগুলো কিছুই বোঝা যায় না, যেটা রাত্রেবেলা বোঝা যায়। আর দেখতেও খুব ভাল লাগে, খুবই ভাল লাগে। চলো, এটা হচ্ছে রাতের পাহাড়ের সৌন্দর্য। মানে যারা পেলিংয়ে আছি আমরা এখন, তো যারা পাহাড় ভালোবাসে তাদের কাছে রাতের পাহাড়ের এই জিনিসটা বেশি সুন্দর লাগে। ক্যামেরায় হয়তো অতটা বোঝা যায় না, সামনাসামনি দেখার অনুভূতিটাই আলাদা। রাতের এই পাহাড়টা দেখতে যে কী ভালো লাগে, মানে যারা রাত্রে পাহাড় ভালোবাসে বা যারা পাহাড় ভালোবাসে, আমার মনে হয় তাদের এই জিনিসটা বেশিই ভালো লাগে। মানে সামনাসামনি চোখে দেখতে বেশিই ভালো লাগে। তো দিনের বেলা তো এটা কিছুই বোঝা যায় না, রাত্রেবেলা যা সুন্দর লাগে দেখতে। তো ভাবলাম আপনাদের সঙ্গে একবার শেয়ার করি, কতটা বোঝা যাচ্ছে জানি না। এই হচ্ছে রাতের পাহাড়, জোনাকি পোকার মতো জলে সব, খুবই সুন্দর। এটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে আমাদের রুম। তো জাস্ট ঢুকেই এখানে হচ্ছে ওয়াশরুম, নর্মালি যেমন হয়। এখানে বেসিন, কোমোড, গিজার, বেশ বড় ওয়াশরুমটা, পরিষ্কার পরিচ্ছন্ন আছে ওয়াশরুম। আর তারপরে এখানে ঢুকে হচ্ছে দুটো বেড আমাদের, এখানে একটা টেবিল আছে, দুটো চেয়ার, আর বেশ বড় সড়ো ওখানে একটা ছোট আলমারি মতো আছে, ওয়ার্ড্রপ আর কি। আর ওইদিকে
ইলেকট্রিক কেটেল আছে কোথায়? এখানে আছে। ইলেকট্রিক কেটেল আছে, জলের ব্যবস্থা আছে, কাপ আছে, গ্লাস আছে, আর দুটো বেড। যেহেতু এখানে প্রচণ্ড ঠান্ডা তো কম্বল বেছানো আছে। আর একটা বেশ ভালো জিনিস, সেটা হচ্ছে বেড থেকে যে জিনিসটা দেখা যাবে, মানে পাহাড়ে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো, সেটা হচ্ছে এই যে জানলা দিয়ে যে ভিউটা দেখা যায় আর কি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। লক উপরে করা আছে। এই হচ্ছে জানলা দিয়ে ভিউ। এতটা সুন্দর কি বলবো আপনাদের, খুবই ভালো লাগছে। মানে এখানে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যাবে। আমার তো খুব ভালো লাগে পাহাড়ের এই ভিউটা দেখার জন্য, ভীষণ ভালো। লাইট বন্ধ করলে আরও বেশি ভালো দেখা যায়। দেখতে পাচ্ছেন কি সুন্দর না? নিস্তব্ধতা, জোনাকির মতো আলো জ্বলে চারিদিকে, খুব ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা হাওয়া একটা আসে, মানে নাকের মুখে একটা ঠান্ডা হাওয়া আসে, ভীষণ ভালো লাগে। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালবেলায় আবার নতুন একটা ভিডিওর সঙ্গে।